গল্পটা এবং সৃজিত মুখার্জি যে গল্পটা যৌথভাবে স্ক্রিন প্লে ডায়লগ 2 বছর ধরে অনেক কিছু মানে অনেক পাহাড় টপকে ভেবে চিন্তা করে লেখা এবং কাস্টিং আমার মনে হয় কি পুরো অপূর্ব একটা কাস্টিং এই ছবিটার মধ্যে। এবং টেক্কাটা আসলে কি কেমন, এর আগে আমরা টিজার দেখেছি, এর আগে আমরা গান দেখেছি, কিন্তু আজকে টেলারের পালা। আমি বলবো আজকে টেলার দেখার পর অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ছবিটা কি নিয়ে, কেমন, কেন আমরা দুটো ব্যানার লাগিয়েছিলাম, আমার চাকরি কে ফেরত দেবে এবং আমার মেয়েকে কে ফেরত দেবে। আজকে আমার মনে হয় কি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে যে কেন এই প্রচারটা ছিল, যেটা পুরোপুরি ছবির জন্য, ছবি আরও মানুষের কাছে পৌঁছয় সেটার জন্য। তার বেশি আমাদের কোনো মানে কি বলবো মানে ইচ্ছে বা কিছু ছিল না। আজকে আমি মনে হয় আজকাল দেখা যাচ্ছে প্রথমবার পরান্দা এসছে টেক্কার প্রমোশনের জন্য। পরান্দা মানে সৃজিতদা তো সব পুজোতেই হিট, মানে সব পুজোতেই ব্লকবাস্টার দিয়েছে। আমার মনে হয় সৃজিতদা যদি একটু সটকে যায় তাহলে পরান্দার উপরে ভরসা করতে পারি, কারণ পরান্দাও লাস্ট কয়েক বছর ধরে ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে। তো আছে আমাদের কাছে অনেকগুলো লাকি মাস্কার্ড আছে, তো আই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। বাট পরান্দা তোমাকে দিয়ে শুরু করা হোক আজকে, তারপরে বাকিরা তো এত বলেছে সবারই মুখস্থ হয়ে গেছে। স্বস্তিকা বললে কি বলবে, রুক্মিণী বললে কি বলবে, পরান্দা তুমি বলো। সবচেয়ে নবীন আমাদের মধ্যে অভিনেতা পরান্দা, কেমন লাগলো এক্সপিরিয়েন্স উইথ টেক্কা? সৃজিতদার সঙ্গে প্রথম ছবি না আগে করেছো? তোমার সঙ্গে এটা প্রথম? ও বলো। নতুন করে কিছু বলার নেই। এই যে টিমটা, টোটাল টিমটা, সৃজিতের সঙ্গে আমার এর আগে বহুবার কথা হয়েছে, পরান্দা তোমাকে পেলাম না, তুমি করলে না, নানান কারণে হয়নি। ঠিক এবার বলছি এবার করতেই হবে, এবার তোমাকে ছাড়ছি না। মানে এই যে একটা কি বলবো বায়নার মতো লেগেছে আমার কাছে, বায়না, যার জন্য ওর প্রতি তো মানে যেমন প্রত্যেকের ভালোবাসা আছে, আমার ভালোবাসা তো ডবল হয়ে গেল শুধু ওই বায়নাটার জন্য। এবার তোমাকে ছাড়ছি না। তারপরে যাদের পেলাম তাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যে আনন্দ, সেটা তো বলে বোঝানো যাবে না, দেখাতে হবে। সে তোর মধ্যে দেখানো আছে। আর স্টোরি ভীষণ রিলেভেন্ট মনে হবে, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিতে পারবে মানুষ, দর্শক, শ্রোতা ইত্যাদি। আমি খুব আনন্দ পেয়েছি এটা করে, ভীষণ আনন্দ পেয়েছি। আর বিশেষ করে সৃজিতের সঙ্গে কাজ করার জন্য তো সবাই ছটফট করে, হ্যাঁ, তো আমি হাজার ছটফট করে পারিনি, কিন্তু এবার আমি পেয়ে গেছি, সুতরাং আনন্দ এখন দ্বিগুণ হয়ে গেছে। ভীষণ ভালো লেগেছে সবার সঙ্গে কাজ করে। আর যেহেতু টোটাল স্টোরিটা আমি এখন বলতে পারবো না, কিন্তু যেটুকু আমি জেনেছি, বুঝেছি, তাতে করে ক্যারেক্টারটাকে ইন্টারপ্রেট করে সেইভাবে কাজ করা সকলের সাথে। আর এটা কাছে থাকলে তো একটা অন্যরকম উৎসাহ পাওয়া যায়। হ্যাঁ, শুধু আমি না, হ্যাঁ, শুধু আমি না, আবার বলছি শুধু আমি না। সুতরাং সেদিক দিয়ে ওর মানে একটা দারুণ প্রাপ্তি আছে, সন্দেহ নেই। আমি মনে হয় এই পুজোর মধ্যে একটা দারুণ উপহার হবে দর্শক সাধারণের কাছে। থ্যাংক ইউ পরান্দা। সত্যি এটা আমরা বায়নাই করছিলাম আর কি রীতিমতোকে, পরান্দাকে এই ছবিতে নিতেই হবে এবং কিভাবে নিয়ে আসা যায় সেটাই আমাদের চেষ্টা। তো প্রধান থেকে টেক্কা জার্নিটা খারাপ হবে না। প্রধান হয়েছিলেন, আজকে সেই পলিটিশিয়ান রোলটা এগিয়ে নিয়ে গেছে। ভালো পলিটিশিয়ান, খারাপ পলিটিশিয়ান, কেমন পলিটিশিয়ান, আমার মনে হয় সেটা ছবির সঙ্গে দেখার সঙ্গে বুঝতে পারবেন। মোটামুটি সবাইকে চেনেন, যারা নতুন দুজন অ্যাড হয়েছে, একটা হচ্ছে নাফিসা, আমাদের আর্ট ডিরেক্টর মানে প্রোডাকশন ডিজাইনার। নাফিসার সাথে এটা আমার প্রথম কাজ, অ্যান্ড আই থিঙ্ক শি ইজ ব্রিলিয়েন্ট। ইনফ্যাক্ট আমরা আলোচনাই করছিলাম আমাদের এই ছবিতে না ইজ ভেরি মাচ উমেন ডমিনেটেড বা উমেন ওরিয়েন্টেড, সেটা রুক্মিণী বেশি ভালো করে বলতে পারবে। আমি এই মুহূর্তে এক্ষুনি এটাই ভাবছিলাম যে টেক্কা এমন একটা ছবি যেখানে হয়তো অফকোর্স উই হ্যাভ 3 ভেরি পাওয়ারফুল মেন
Poranda, Srijit, Dev, but we have even more powerful women on board. Of course, Nafisa is there, যে fabulous, মানে ধরো সৃজিত এক ঘন্টার মধ্যে বলেছে আমরা এটা চাই, and she was just at it, মানে ও জাস্ট অপরচুনিটিটা পেয়েছে অ্যান্ড ও মানে বাঘিনীর মতো লাফিয়ে সেটাকে একদম নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। অ্যান্ড যাকে না বললে আমার মনে হয় এতদিনের এত কষ্ট এত কথা একদমই অসম্পূর্ণ, যেটা হলো মধুরা পালিত। যে মধুরা আমার ভীষণ কাছের মানুষ, আমার ভীষণ ভালোবাসার মানুষ, আর আমি জানি মধুরা ইজ ওয়াচিং দিস রাইট নাও। আমার মনে হয় না টেক্কা যেটা হয়ে উঠেছে সেটা কোনোদিনই হতে পারতো যদি না মধুরা আমাদের সঙ্গ দিত। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মধুরা। যদি সৃজিত আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ হয়, শি ওয়াজ দ্য মাদার অফ দ্য শিপ ইন আ ওয়ে। সো ইয়া, অ্যান্ড অফকোর্স স্বাস্তিকা তো আছে। আরেকজন আমাদের নতুন টেকনিশিয়ান দীপায়ন আমার সমস্ত ট্রেলার টিজার অনেক বছর ধরে কাটছে, আর আই থিঙ্ক ইজ অলসো হি প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল মানে ফর এনি কাইন্ড অফ সিনেমা। আমাদের টিজার এত বেশি অ্যাপ্রিসিয়েট হয়েছে থ্যাঙ্কস টু হিম, যেভাবে টেক্কার টিজারটাকে লোকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা থ্যাঙ্কফুল টু হিম, অ্যান্ড আজকে ট্রেলারটা দেখার পরে অতটাই অ্যাপ্রিসিয়েশন পাবো আমরা, সেটা আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ দীপায়ন, থ্যাংক ইউ সো মাচ। মাইকটা লাস্টে দিই ট্রেলারটা দেখার পর। সো টু রিভাইন্ড দ্য হোল থিং, দ্য প্রসেস, দ্য জার্নি, এত দিনের জার্নি, এত মাসের জার্নি, সেটা রিভাইভ করার জন্য আমি জাস্ট আমার টিমকে বলবো টিজারটা দিয়ে স্টার্ট হোক, সো দ্যাট ইউ নো উই গেট ব্যাক টু আওয়ার ওল্ড মেমোরিজ। তো প্লিজ প্লে দ্য টিজার। আমি জানি তোমার এটা অ্যাকচুয়ালি 22শে শ্রাবণ থেকেই চলছে। মানুষ যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা আমরা সিনেমায় অনেক বছর ধরে অ্যাভয়েড করে যেতাম, কিন্তু সিন্স আর্ট ইমিটেটস লাইফ, সিন্স আর্ট ইজ আ রিফ্লেকশন অফ লাইফ, we've been honest to the character, যেই ক্যারেক্টার, তার সিচুয়েশন, তার সার্কামস্টান্সেস সব কিছু মাথায় রেখে সংলাপগুলো লেখা। আর সংলাপ আমার লেখা, কাজে যদি কারো বরদান নিতে হয় আমার নিতে হবে, আর কেউ এটার জন্য দায়ী নয়। সো বাট আমার মনে হয় পরিপ্রেক্ষিত এবং সিচুয়েশন, ঘটনাবলী সব কিছু মাথায় রেখে আপনাদের ছবিটাও ভালো লাগবে, বিক্ষিপ্ত মনে হবে না, কোনো সংলাপই বিক্ষিপ্ত মনে হবে না এবং আউট অফ প্লেস মনে হবে না। আই থিঙ্ক লেটস গেট ইনটু দ্য ইন্টারঅ্যাকশনস নাকি? আমি গত 11 বছর ধরে এমপি আর 17 বছর ধরে অ্যাক্টর। আমি 11 বছরে কোনোদিনও ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজনীতিতে নিয়ে যাইনি, বা 17 বছরের মধ্যে অ্যাক্টিংয়ের মধ্যে কোনোদিন রাজনীতিকে নিয়ে আসিনি। কারণ দুটো সত্তাটাকেই চেষ্টা করেছি আলাদাভাবে রাখার, এবং মন খুলে কাজ করার চেষ্টা করতে পেরেছি বলে আমার মনে হয়। যখন রাজনীতি করি তখন আমি নিজের মনের মধ্যে যা হয়, যা মনে হয় সেটাই আমি বলি, এবং অ্যাজ অ্যান অ্যাক্টর আমি চেষ্টা করি যেই গল্পগুলো বলা দরকার, যেই গল্পগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার সেগুলো করি। কখনো চ্যালেঞ্জ হতে পারে, কখনো পাগলু হতে পারে, কখনো টনিক হতে পারে, কখনো প্রধানও হতে পারে, এবং কখনো টেক্কাও হতে পারে, বা কখনো খাদানও হতে পারে। একটার আমার বডি অফ ওয়ার্কের মধ্যে আমি চাই যখন আমি রিটায়ার্ড করব, আমি জানি না কবে রিটায়ার করবো, আমি সেটাও জানি না, যখন রিটায়ার করব যে আমার জায়গাটা নেবে তাকে এই কাজগুলোকে পেরিয়ে আস্তে আস্তে যেন 10টা জন্ম নিতে হয়, সেইটা আমার টার্গেট। কে আমি এমন কিছু কাজ করে যেতে চাই, এমন কিছু চিহ্ন রেখে যেতে চাই কে যেটা তোমার প্রশ্নের মতন অতটা সহজ নয়, কিন্তু মনে হয় একবার প্রশ্নটা করি কি করে করতে পারো। এটাই আমার খিদে, এটাই আমার চেষ্টা। থ্যাংক ইউ। এটা দেখলে ট্রেলের মধ্যে একই প্রশ্ন আছে, কে আমার চাকরি চাই, যেখানে স্বস্তিকার মুখে সেম ডায়লগটা আছে, আমার মেয়েকে কে ফেরাবে, আমার মেয়েকে চাই, যত টাকা লাগবে আমি দিব মেয়েকে। আমি এখন আমরা সত্যি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছি, মানে আমি তো অনেক কঠিন সময় দিয়ে যাচ্ছি, মানে ইলেকশনের সময়ও যখন হচ্ছিল, এখন যত দিন যাচ্ছে আমরা কি নিঃশ্বাস নিচ্ছি তাতেও কালার লেগে যাচ্ছে, রং লেগে যাচ্ছে। মানে যখন ইলেকশন হচ্ছে তখন, এখন যেহেতু এমন একটা ঘটনা হলো আমাদের রাজ্যে, সেটা সত্যি খুব দুঃখজনক। এবারে সব কিছুতেই একটা বিতর্ক তৈরি হচ্ছে, মানে আমি তো নেমেছি, বাট যারা নামে কেন তারা নামেননি, এবার নামার পর বলছে কেন তারা নামবে। এবারে যদি সব প্রশ্নের যদি একটা বিতর্ক হয়, সব ব্যবহারের যদি একটা বিতর্ক হয়,
একটা টাইমের পর না তুমিও ফ্রাস্ট্রেট হয়ে যাবে কি আমি যতই ভালো করি না কেন, যতই আমি বিতর্ক থেকে দূরে থাকি না কেন, বিতর্ক তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, তোমাকে যে কোনো প্রশ্ন তোমাকে নিয়ে নেবে। কথা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, আমি ঘাটালও যাচ্ছি, আবার যাব। আজকে আমার সন্ধ্যাবেলা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, এখান থেকে আমি নবান্ন গিয়ে মিটিং আছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তো আমি আমার দায়িত্ব পালন করছি কি আমি অ্যাজ অ্যান অ্যাক্টর যতটা আমার সক্রিয় প্রমোশনের জন্য, আজকে আমার টেলে লঞ্চ হলো, আজকে আমি সন্ধ্যাবেলা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নবান্নতে মিটিং হবে, আমি আমার দায়িত্ব করে যাচ্ছি। কিন্তু বাইরে লোক কেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে না? তো বিতর্ক এমন একটা জিনিস না, তুমি যত সাকসেস হবে তত বিতর্ক তোমার সঙ্গে জড়িত থাকবে। এবার তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে সেটা ইম্পর্টেন্ট। আমার আর শ্রীদা, আমার এখনো মনে আছে যেদিন বিতর্কটা হলো, আমরা 1 মিনিট নিলাম, রাতারাতি আমরা পুরো ব্যানারটা চেঞ্জ করলাম। আজকে আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই, আমার ট্রেলারের 2টো লাইন আমাদের 2টো ক্যারেক্টার বলছে, একটা ইটলাকের মুখে একটা লাইন আছে আর একটা ইরার মুখে একটা ওই লাইনটা আছে। তো আমরা সিনেমার বাইরে যাইনি। অনেকের মনে হতে পারে যে অন্যটাকে আমরা সিনেমার মধ্যে ঢোকানোর চেষ্টা করেছি। হাত জোড় করে আপনাদের সকলকে একটাই বলবো কি, শ্রীদার 12-13 বছরের ক্যারিয়ার হয়ে গেছে, আমারও 17-18 বছরের ক্যারিয়ার হয়ে গেছে। আজ অব্দি আমরা কাউকে ইউজ বা কোনো ইনসিডেন্টকে ইউজ করে আজকে এই জায়গায় পৌঁছইনি। আমরা দর্শকের আশীর্বাদে যারা বাংলা ছবির পাশে ছিল, আছে এবং থাকবে, তাদের দৌলতে বা তাদের জন্য আজকে এই জায়গায় পৌঁছেছি। তো ভগবান না করুক কোনোদিনও আমাদের এরকম একটা জায়গায় পৌঁছয় যেখানে কোনো ইনসিডেন্টকে ইউজ করতে গেলে নিজেদেরকে বড় হতে হবে, সেই বড় হয়ে লাভ নেই, সেইটা ভেবেছি। সবার আলাদা আলাদা সত্তা আছে। আমি বা স্বস্তিকা, আমরাও যখন আন্দোলনে অংশগ্রহণ করেছি, প্রতিবাদের জায়গায় মিছিলের রাস্তায় নেমেছি, সেটা আমাদের ইন্ডিভিজুয়াল সোশ্যাল এন্টিটি হিসেবে আমাদের কাজ। একই সাথে আমরা যখন প্রচার করেছি, যেটা মানুষের কাছে মনে হচ্ছে বিনোদন, সেটা আমাদের কাছে কাজ। ওটাই আমাদের অফিস, ওটাই আমাদের ডাক্তারের চেম্বার, ওটাই আমাদের উকিলের চেম্বার, ওটাই আমাদের মানে কর্পোরেট বিল্ডিং, ওটাই আমাদের সেক্টর 5। সো আমরা আমাদের কাজটাও করেছি, আমরা আমাদের ইন্ডিভিজুয়াল সোশ্যাল দায়িত্বটাও পালন করেছি, দুটো একসাথেই করেছি। এটা এত মানুষ অবাক কেন হচ্ছে আমি জানি না, কারণ এই শহর সবসময় এরকমই ছিল। এই শহর সবসময় মিটিং মিছিল এবং দৈনন্দিন জীবন একসাথে পাশাপাশি। আমি সেভাবেই কলকাতায় বড় হয়েছি, আমি সেভাবেই সলিল চৌধুরীর গান শুনেছি, যেখানে সলিল চৌধুরী একদিকে লতা মঙ্গেশকরের সঙ্গে প্রেমের গান বাজছেন, অন্যদিকে আইপিটি এর প্রোটেস্ট গান বাজছেন। একই স্টুডিও রেকর্ড হচ্ছে, একই মাইক্রোফোনে, হয়তো একই গায়ক গায়িকা সকালের শিফটে প্রতিবাদের গান গাইছে, বিকেলের শিফটে প্রেমের গান গাইছে। সেখানে কোনো বিরোধ নেই, কোনোদিনই ছিল না। এই বিরোধটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হচ্ছে টু সার্ভ সার্টেন এন্ডস। আর হোর্ডিংয়ের কথা যদি বলি, অফকোর্স 2 ধরনের মানুষ এই নিয়ে বিতর্ক করেছেন। এক ধরনের মানুষ যাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্ক করেছেন, তাদের নিয়ে আমি কিছু বলছি না, তাদেরকে বলার দরকারও নেই, মানুষ সেটা বুঝতেই পেরেছেন। যারা জেনুইনলি ট্রিগার্ড হয়েছেন, সেই মানুষের সংখ্যা যদি একও হতো, আমার এমন একজন প্রডিউসার আছে যে রাতারাতি অতগুলো হোর্ডিং চেঞ্জ করে দেয়, সে ততটাই সেন্সিটিভ, সে ততটাই হিউম্যান। সো আমার মনে হয় আমরা সবাই বুঝতেই পেরেছি যে এরকম একজন মানুষ যদি অ্যাট দ্য হেল্প অফ অ্যাফেয়ার্সে থাকে, ইউ ক্যানট বাট have a film which is absolutely about the film and nothing else. 21 বছর বয়স, তারও তো আমার দর্শক। এবারে আমাকে তো সব রকমের দর্শককে ক্যাটার করতে হবে, এবং আমি অ্যাজ অ্যান অ্যাক্টার আমারও তো খিদে যেই ক্যারেক্টারগুলো রিয়েলিস্টিক হবে। যারা আজকে তোমরা কি যখন আড্ডা মারো, তোমরা কি কিস্তি দাও না গ্রুপের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে? তোমরা দেখে গেলে কিস্তি কাস্তা দাও না? ইটস নট জেন্ডার কেন্দ্রিক, এটা শুধু ছেলেরা নয়, মেয়েরাও দেয়। তো আমার মনে হয় ইকলা এমন একটা চরিত্র যেটা বাস্তবিক দুনিয়া থেকে উঠে আসছে, এবং আমি যেটা অনেকদিন ধরে বলছিলাম, টেক্কাটা কেন আমার জন্য বোল্ড, এই একটাই কারণে বোল্ড, কে এই ছেলেটা না পড়লেই হলো মাথার উপর। হ্যাঁ, এই ছেলেটা না, মানে এর রাগ হলে ও অন্যরকম ভাবে রিয়াক্ট করে, যেটা দেব করে না। ওর ভালো লাগলে অন্যভাবে রিয়াক্ট করে, যেটা দেব করে না। যেই চরিত্রটা করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার ছিল, আমাকে দেবটাকে পিছনে রাখতে হতো। দেবকে আমি বাড়িতে আর বানাতে রেখে, নিজের বাড়িতে রেখে আমি শুটিংয়ে যেতাম, কারণ দেব যদি আমার সঙ্গে যেত তাহলে এই শব্দগুলো আমি কোনোদিনও ব্যবহার করতে পারতাম না, বা এই ক্যারেক্টারকে বাস্তবিক করতে পারতাম না। আই বিলিভ ইন মাই ডিরেক্টর যেই ক্যারেক্টারটা আমাকে শুনিয়েছে,
আমি যখন বিলিভ করেছি আমার ডিরেক্টরকে, নো ম্যাটার হোয়াট আই হ্যাভ টু ডু দ্য ক্যারেক্টার, এবং আমি যদি বিশ্বাস না করি এই ইকলাকের চরিত্রটা, তাহলে আমি করতে পারতাম না, বা এতটা হয়তো মানুষের ভালো লাগতো না। এখনো ছবিটা রিলিজ হয়নি, আই হোপ কে ট্রেলারটা দেখার পর আরও বেশি মানুষ জানতে পারবে ওয়াই সো ফ্রাস্ট্রেটেড। এই ফ্রাস্ট্রেশন হলে আমরা সাধারণভাবে সব এরকমভাবেই কথা বলি, কিন্তু হ্যাঁ একজন নামী অভিনেতা যার 17 বছরের ক্যারিয়ার আছে, যার পিছনে চাঁদের পাহাড়, চ্যালেঞ্জ, পাগলু, টনি, প্রজাপতির মতন ছবি বা বাঘা যতীনের মতন ছবি, বাট যেটা আমি বলছিলাম, ওনাকেই বলছিলাম, আমি জীবনে এমন কিছু করে যেতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর যাতে লোকের মনে হবে এটা সত্যি দেবী পারে, শঙ্করও হতে পারে, ইকলাকও হতে পারে, দীপক প্রধান চরিত্র হতে পারে, বাঘা যতীনও হতে পারে, বা পরবর্তীকালে খাদানও হতে পারে। তো এইটাই ভালো লাগাকে এরকম ধরনের চরিত্র আমাকে অফার করা হচ্ছে। আবার বলে দিই কি আবার কবে এটা করবো সেটা আমি জানি না, সেই চরিত্রটাকে, সেই গল্পটাকে আমাকে কোথাও মোটিভেট করতে হবে। ইটস নট দ্যাট কি আমি একটা ছবি করেছি বলে পরপর এরকম ছবি করবো, তা নয়। আই লাইক দ্য সাবজেক্ট অ্যান্ড আর তার চেয়ে বেশি আমার ডিরেক্টরের উপর অনেক বেশি ভরসা ছিল কি সৃজিত মুখার্জি যদি আমাকে এটা করায়, এই গল্পটা যদি ভাবে, তাহলে মানে আমার কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্ন উত্তর উনি যখন দিতে পেরেছেন তখন আমাকে ওনাকে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় ছিল না। তো আই বিলিভ ইন হিম অ্যান্ড হোয়াট এভার ইউ আর সিইং ইকলাক, আই জাস্ট ট্রাস্টেড মাই ডিরেক্টর, সিম্পল অ্যাজ দ্যাট। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, থ্যাঙ্কস টু সৃজিত মুখার্জি, এই ছবিটা আমরা নয় ইউএ পেতে চলেছি, কারণ আমরা এই সমস্ত কিছু, কারণ আমরা লাজের অডিয়েন্সের জন্য সমস্ত কিছু শব্দগুলো যেগুলো বিতর্কিত বা যেগুলো সেগুলোকে আমরা, আমাদের স্ক্রিনিং হয়ে গেছে, তারা একটা লিস্ট পাঠিয়েছে যে শব্দগুলোকে আমরা মিউট করব, এবং এটা আমরা সবাইকে দেখাতে চাই। তো হলে যখন দেখবেন তো আপনারা ইউএ ভার্সনটাই দেখবেন, অনেকগুলো শব্দ হয়তো থাকবে, যা তখন হতাশ হবে। বিপ চাই না, ঠিক আছে, আমাদের কাছে সময় আছে, ভোট করে যদি তাহলে একটা কাজ করি, আমরা সেন্সর বোর্ডে একটা মিছিলের ব্যবস্থা করি, সবাই মিলে যাই, গিয়ে আমরা বলি যে আমাদের অডিয়েন্স এখন বড় হয়ে গেছে, তারা ওটিটিতে সারা পৃথিবীর নানান কাজ দেখেন, তারা জানেন যে প্রত্যেকটা গালাগালি বা কিস্তির একটা আর্থসামাজিক পরিপ্রেক্ষিত থাকে, সেই পরিপ্রেক্ষিতে যদি ব্যবহার করা যায় সেটাও বাংলা ভাষার অংশ এবং সেটাও একটা সমাজের অংশ এবং আবেগ। সো এই ব্যাপারটা তাহলে আমরা এই পেটিশন একটা করে একটু সাইন নিতে হবে তোমরা তো মিডিয়া, তোমাদের মাধ্যমে আজকে আমরা আমাদের দর্শকের কাছে পৌঁছবো। সোমবারে আমাদের সেন্সার সার্টিফিকেট হাতে পাওয়ার কথা ইউএ, আমরা যদি ডিউটিটা ডেলিভারি করি যেই শব্দগুলো মিউট করে, এবারে তোমরা তোমাদের চ্যানেলের মাধ্যমে প্লিজ রিকোয়েস্ট করো কি দর্শক কি চাইছে, এ না ইউএ? না, আমি বলছি প্রথমত এটা ইউএ হবে। কেন ইউএ হবে আমি বলছি, ইউএ এই জন্য হবে কারণ অনেক সময় যেটা হয় যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে মা বাবা তাদেরকে ছেড়ে সিনেমাটা দেখতে যেতে পারেন না। সো সেখানে আমার দেখো সবাই তো পরিশ্রম করে মানুষের কাছে পৌঁছানোর জন্য, তো এরকম অনেক মানুষ আছে যাদের এই সিনেমাটা দেখা হবে না ইন দ্যাট সেন্স। সো আমার মনে হয় এই ব্যাপারটা দেব যেরকম আমাকে ছেড়ে দিয়েছে, তোমরা নিশ্চিন্তে থাকো, ফ্লেভার ছবির কোনো রকমভাবে নষ্ট হবে না, বাকিটা আমি আর সেন্সর বোর্ড বুঝে নেব।